মাত্র ৭ বছরে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়েছেন যশোরের ঝিকরগাছার কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। মুক্তিযোদ্ধা কোটায় ছেলে ফখরুল হাসান এএসপি হওয়ার পরই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠে পরিবারটি। এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং ছেলের সহযোগিতায় নির্যাতন নিপীড়ন করে এসব সম্পদের মালিক তারা। সালের আগে কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের পৈতৃক ভিটায় একতলা বিশিষ্ট একটি বাড়ি এবং সব মিলে জমি ছিল ৭ বিঘা। ৩৭তম বিসিএসে তার ছোট ছেলে ফখরুল হাসান পুলিশ ক্যাডার হওয়ার পর বদলে যেতে থাকে ওই পরিবারের রূপ। স্থানীয়দের অভিযোগ, ছেলে পুলিশ কর্মকর্তা হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে মকবুলের পরিবার। আর বড় ছেলে ইকবাল হোসেন যশোর জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সাবেক সিবিএ নেতা হওয়ায় এলাকায় একক আধিপত্য তাদের। গত ৭ বছরে ডুপ্লেক্স বাড়ি সহ গ্রাম ও শহরে ৪টি বহুতল ভবন, একটি গুদাম বানিয়েছেন এএসপি ফখরুল হাসান। কিনেছেন ১০ বিঘা জমি। দুদকের নজর এড়াতে সবকিছুই করেছেন মায়ের নামে। যেখানে তার বাড়ি সেখানেই প্রায় ৩টা স্থাপনা হয়েছে, আর কাশীপুরে 2টা অলরেডি, একটি গোডাউন যেটা এবং বাড়ি সহ যেটা দখলকৃত বলা যায়। নাবারণে জমি আছে কিনেছে, তারপরে আপনার ওই বাগড়া আছে রাজগঞ্জে কিনেছে। এসব সম্পত্তি দখলে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন ফখরুল ও তার ভাই ইকবাল। কেউ বাধা দিলে হতো নির্যাতন ও মিথ্যা মামলা। আমার গাছ ছিল হানে সব ভাঙচুর করে এই বিল্ডিং করিয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানটা লিখে নেছে আমার স্বামীর করা ব্যবসা প্রতিষ্ঠান, মাঠে কিছু কৃষি জমি আছে ওটুকু লিখে নেছে। ওর জন্যই আমার স্বামী মারা গেছে টেনশন করে করে। ইতিমধ্যে এসব অনিয়মের লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে, আমি যেহেতু নতুন আসছি খোঁজ নিয়ে দেখব, আমাদের কাছেও কেউ যদি অভিযোগ থাকে তাহলে আমরা সেই অভিযোগটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়ে দেব। ২০১৭ সালে সাক্ষীর অভাবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েন মকবুল হোসেন। তবে যাচাই বাছাইতে উপস্থিত না থেকেও ছেলেদের তৎপরতায় তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।